নমস্কার, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি কল্যাণী স্টেডিয়ামে এবং কিছুক্ষণ আগে অনূর্ধ্ব-17 ইউথ এলিট লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল ইউনাইটেড স্পোর্টস 2-1 গোলে জয়লাভ করে। প্রথমে দেবজিতের গোলে এগিয়ে গেছিল কিন্তু ইস্টবেঙ্গল, তারপর কিন্তু ইউনাইটেড দুটো গোল করে সোহেল এবং দেবাশিস, যারা গত ম্যাচে স্পোর্টস উড়িষ্যার বিরুদ্ধেও গোল করেছিল এবং আজকেও তারা 2 গোল করেছে। তাদের সাথে আমরা কথা বলেছি, পরবর্তী ভিডিওয়ে তাদের ইন্টারভিউ অবশ্যই দেখবেন। 2-1 গোলে জয়লাভ এবং ম্যাচ শেষে কী বললেন ইউনাইটেড কোচ স্টিভ হার্বার্ট। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল মোহনবাগানের তরফ থেকে, যে 5-6 ফুটবলার তাদের নাম এবং বয়স বাড়ানোর অভিযোগ হয়েছিল। আজকে ম্যাচে দেখা যায় 5 ফুটবলারকে, সেই 5 কিনা আমাদের জানা নেই, 5 ফুটবলারকে ইস্টবেঙ্গল প্রথম স্কোয়াডে রাখেনি। তবে ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ যেটা জানালেন, যে চোট এবং শারীরিক অসুস্থতার কারণে তাদেরকে এই ম্যাচে পাওয়া যায়নি। কি বললেন তিনি, চলুন দেখে নেওয়া যাক। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বরাবরই ওদের প্লেয়ারে পায় বল দেয় খেলা। ওই দেখ, এই 4 নম্বর হয় জালি বল, এই গোলকিপার খালি ওদের পায়, ওদের প্লেয়ারের মধ্যে গেল খেলা চালু। হ্যাঁ, এটা তো একটা ফুটবল, এটা তো হার জিত থাকবেই। এখন এটা একটাই হচ্ছে ইউথের খেলা এটা। তবে ইউথের খেলা হলেও সেখানে এতটাই রেফারি নিয়ে আমরা প্রবলেমে পড়ছি। রেফারি যা জাজমেন্ট দিয়েছে, গুরনাজকে আমাদের ক্যাপ্টেন, একটা ইয়েলো কার্ড, ওটা কোনো দেখানোই না, রেফারি কোনো টাসেলে যায়নি, কিছু যায়নি, গুরনাজকে কার্ড দেখিয়ে দিল। আমার একটা এসেন্সিয়াল, তারপরে আমার স্ট্রাইকার, আমার 3-4টে প্লেয়ারের আগের মোহনবাগান ম্যাচে ইনজুরি হয়েছিল এবং ভাইরাল ফিভার হয়েছে। তো এটা একটা দুর্ঘটনা ঘটেছে বলবো, কিন্তু বাট আমার টিম খারাপ খেলেনি, বাট রেজাল্ট ফুটবলে তো হয়।
দাদা একটা প্রশ্ন, যে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান একটা অভিযোগ করেছিল যে কয়েকজন ফুটবলার ওভারেজ, তারপর আজকে দেখা যাচ্ছে যে 5 ফুটবলারকে প্রথম স্কোয়াড থেকে বাইরে রেখেছে। না না না, আমাদের যারা আগে খেলেছিল তারাই খেলেছে। না, তাদের 5 ফুটবলার তারা সেই স্কোয়াডে নেই। না 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 না, গত ম্যাচে রনিত মল্লিক, না না আলফ্রেড, রনিত তো আমাদের ফার্স্ট ম্যাচে ছিল না, কখনোই ছিল না। না না, আমাদের ফার্স্ট ম্যাচে ছিল না। আমাদের ফার্স্ট ম্যাচে যে দীপ সাহা খেলেছিল, দীপ গোলকিপার খেলেছিল। আমার ফার্স্ট টিম কোনো চেঞ্জই হয়নি, ফার্স্ট টিম আমার কোনো চেঞ্জই হয়নি। যারা ফার্স্ট টিম প্লেয়িং, যারা আগের ম্যাচে মোহনবাগান ম্যাচে খেলেছে তারা কোনো চেঞ্জই নেই। আমাদের একটাই প্লেয়ার চেঞ্জ হয়েছে, সেটা মাঝমাঠে, সেটা হচ্ছে অ্যালফ্রেড। ও ইনজুরি হয়েছে, তার জায়গায় খেলেছে আমাদের সুজয় বলে ছেলেটা খেলেছে।